ধিক্কার জানাই সেই গ্রামীণ ফোনকে, যে গ্রামীণ ফোনে আমরা আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিয়েও আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হয়, আজকে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, আজকে আমাদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হয় আমার ন্যায্য বকেয়া পাওনা আদায়ের জন্য। এটা গ্রামীণ ফোনের জন্য লজ্জার, এটা বাংলাদেশ সরকারের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। ৪৮ দিন পর আমরা গ্রামীণ ফোন জিপি হাউস 5 চত্বরে দাঁড় হয়েছে। 30শে জুন আমাদের একটি মহাসমাবেশ ছিল। এই মহাসমাবেশকে বানচাল করার জন্য গ্রামীণ ফোন ন্যাক্কারজনকভাবে 27 তারিখে আমাদের প্রিন্স ভাইকে ধরে নেয় রাত 2:30টায়। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। প্রিন্স ভাই তো এমন কিছু করে নাই যেন যাতে তাকে রাত 2:30টার দিকে অ্যারেস্ট করতে হবে। এটা কিন্তু অমানবিক, এবং এখানে কিন্তু গ্রামীণ ফোন একটা ধৃষ্টতা দেখিয়েছে যেটা কোনোভাবেই উচিত হয়নি। এরপর 30 তারিখ সকাল 10টা থেকে আমাদের প্রোগ্রাম ছিল। সকাল 8:30টার দিকে পিঠাগলি থেকে আমাদের 6 জন ভাইকে অ্যারেস্ট করে নেয়। এটাকে কোনোভাবে আইনে, এই কার্যকলাপগুলোকে কোনোভাবে আইনের পর্যায়ে পড়ে, এগুলোকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো না। আমরা তো এখানে কোনো ভ্যান্ডালিজম করিনি। আমরা এখানে কোন রকমের একটি গাছের পাতা, আমার পিছনে গাছ আছে, আজ পর্যন্ত জিপি হাউসের কর্তৃপক্ষ দেখাতে পারবে না যে আমরা এখানে থেকে একটি গাছের পাতা পর্যন্ত ছিঁড়েছি। বাংলাদেশের ইতিহাসে এরকম শান্তিপূর্ণ আন্দোলন আর কখনো হয়েছে বলে আমার জানা নেই। তো এত শান্তিপূর্ণ আন্দোলনে আপনি অযথাই গ্রেফতার করবেন, আপনি দাঁড়াতে দিবেন না, আপনি মামলা দিবেন। তো দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে? আমরা তো বাইরের দেশ থেকে এসে নাগরিক হই নাই, আমরা এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক। আমাদের 14 পুরুষের জন্মভূমি এই বাংলাদেশ। সেই বাংলাদেশে কি আমরা আইনের বিচার পাবো না? সেই বাংলাদেশে আমাদের আইনের বিচারটা যদি না হয় তাহলে আমরা কোথায় যাব? আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনাদের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, গ্রামীণ ফোন বারবার আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আদালতের রায় মানছে না, আমাদেরকে হয়রানি করছে, পুলিশ লেলিয়ে দিচ্ছে, একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার করা হোক, অতি দ্রুত বিচার করা হোক। আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আজকে দেখেছেন আমার এখানে যে ভাই বোনেরা দাঁড়িয়েছে, 2010, 11, 12 সালে তারা কর্মরত ছিল এবং তাদের একটি বিশাল বকেয়া পাওনা এখন পর্যন্ত বকেয়া রয়ে গেছে। দীর্ঘ 16 বছরেও গ্রামীণ ফোন এই পাওনাটি পরিশোধ করার ব্যাপারে কোনোরূপ সিদ্ধান্ত গ্রহণ করছে না, তারা কোনোরূপ আলোচনায় বসছে না। তারা মনে করছে আদালত খেলা করে তারা এটা থেকে পার পেয়ে যাবে। এটা কি এত সহজ? বাংলাদেশের একটি আইন, আপনি আওলাদ হোসেন সাহেব একটি রিট করলেন আর এটা ভঙ্গ হয়ে গেল, আমরা কি এত সহজে ছেড়ে দিব? আরে ভাই, আইন তো আমার পক্ষে, আইন সম্পূর্ণভাবে আমার পক্ষে। আপনি চেষ্টা করলে কি আইন ভঙ্গ করতে পারবেন? পারবেন না। সময় ক্ষেপণ করছেন। আপনি জেনে রাখুন, এবছর যদি চলে যায়, সেপ্টেম্বর মাস চলে গেলে আপনার ঘাড়ে, গ্রামীণ ফোনের ঘাড়ে, ম্যানেজমেন্টের ঘাড়ে, টেলিনরের ঘাড়ে আরো একটি বছরের দেনা যোগ হবে ইনশাল্লাহ। আপনি রিট করেছেন 15 সাল পর্যন্ত আমরা পাবো। হোয়াই ম্যান? এটা আইন কি আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন? বা আইন কি আপনার বাসায় চলবে? তাহলে কেন এগুলো ছেলে খেলা গেলেন? আদালতের কাছে কেন ছোট হন? আর কত ছোট হবেন? গ্রামীণ ফোনকে আর কোথায় নিয়ে যাবেন? আপনি যদি মারাও যান রিট করতে করতে, 2015 সাল পর্যন্ত গ্রামীণ ফোন আমাদেরকে বকেয়া দিতে পারবে না। আমাদের যদি দিতে হয়, এখনো যদি পরিশোধ করে 2025 সাল পর্যন্ত দিতে হবে। আর যদি মনে করেন যে সময় ক্ষেপণ করবেন, আর শুধু একটি মাস অপেক্ষা করেন, 2026 সাল পর্যন্ত আমরা নিয়ে ছাড়ব। আরো দৃঢ়ভাবে বলে যে আন্দোলনকারীরা 20 মাস আন্দোলন চালাতে পারে, তারা 20 বছরও চালাতে পারবে ইনশাল্লাহ। কাজেই আর ঘুমাবেন না, আর গ্রামীণ ফোন বা টেলিনরকে আর ধ্বংস করবেন না। আর এ ধরনের রিট নিয়ে
আদালতে অযথা ছোট লোকের মতো ঘোরাঘুরি করবেন না। দরকার হলে আমাদের সাথে বসুন, দরকার হলে টাইপড মিটিং করুন, দরকার হলে এডিআর করুন। আমাদেরকে দেখে ভয় পাওয়ার কি আছে? আমরা কি বনের ভাগ না ভালুক যে আমাদেরকে ভয় পেতে হবে? আর আমরা কি মানুষ না? নাকি আপনাদের চেয়ে শিক্ষিত কম, আপনাদের চেয়ে দেখতে খারাপ? তাহলে আমাদের সাথে বসতে সমস্যা কি? গ্রামীণ ফোনে কি আমাদের অবদান নাই? এই গ্রামীণ ফোন আজকে আপনার যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, আপনার চেয়ে আমাদের অনেকের ভূমিকা এখানে বেশি। এটা আমি দৃঢ়ভাবে বলতে চাই। আপনারা এখন যারা আছেন তারা সব চেটে পুটে খাচ্ছেন, কিন্তু গ্রামীণ ফোনকে যা দেওয়ার আমরা এখানে যারা আছি তারাই সবচেয়ে বেশি দিয়েছি। কাজের বিষয়গুলো ভুলে গেলে চলবে না। আর আমি সর্বশেষ একটি কথা বলবো, ম্যানেজমেন্টকে অনেক আদালত খেলেছেন, পরপর 3টি মামলা দিয়েছেন, রিট প্রত্যাহার করেছেন 2 বার, এরপরও কিন্তু আমাদের পাওনা টাকা দেননি। 30 থেকে 90 দিনের মধ্যে আপনার এই দেনা পরিশোধ করার কথা ছিল, কিন্তু সেটা এখনো করেননি। এটা আর করবেন না, সময় ক্ষেপণ করবেন না। এই মুহূর্তে সকল দিক বিবেচনা করে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে যদি 10 কোটি করে টাকা আমাদের ভাই বোনদের অর্থাৎ গ্রামীণ ফোনের 2010, 11, 12 সালের কর্মীদেরকে গ্রামীণ ফোন প্রদান করে, তাহলে হয়তো আমরা এখান থেকে বা আন্দোলন থেকে অব্যাহতি নিব। কিন্তু যদি আর 1 টাকাও কম হয়, আমরা কেউ আন্দোলন থেকে দূরে সরে দাঁড়াবো না। এটা কিন্তু আমাদের এক কথা এবং এক কথা। আপনারা বিষয়টি ভেবে দেখবেন। আর যদি এবছর চলে যায় তখন কিন্তু আর 10 কোটিতে কাজ হবে না। আপনি চিন্তা করে দেখুন, যেখানে আমরা মাত্র আমার পাওনা টাকার 0.003% মাত্র ক্লেম করছে, সেটা নিয়েও আপনি টালবাহানা করছেন। আপনারা আসলে চানটা কি? ইচ্ছা মতো আইন পরিবর্তন করবেন, সাংবিধানিক অধিকার আপনি খরণ করবেন, তারপর সরকারকে ট্যাক্স দিবেন না, ভ্যাট দিবেন না, অডিট রিপোর্ট করতে দিবেন না। বাহ বাহ গ্রামীণ ফোন, বাহ, মগের মূল্য পেয়ে গেছেন দেশটাকে, না? এটা আমরা চলতে দিব না। আমরা বাংলাদেশে আমাদের এই পাওনা আদায়ের মাধ্যমে বাংলাদেশে আরেকটি আইনকে শক্তভাবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। এটা আমাদের অঙ্গীকার। পাশাপাশি বাংলাদেশ সরকারকে আমি রিকোয়েস্ট করব, আমরা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন দপ্তরে গিয়েছি। আপনারা জানেন আমরা যদি 10 কোটি করে টাকা পাই তাহলে আমরা কতটা ছাড় দিলাম, এটা যেমন সত্যি। অন্যদিকে 10 কোটি করে পেলে আমাদের সরকারের রাজস্ব হিসাবে প্রায় 13,500 কোটি টাকারও বেশি যোগ হবে। আমরা জানি বাংলাদেশ সরকার 9,40,000 কোটি টাকার একটি বাজেট দিয়েছে, যে বাজেট বাস্তবায়ন করতে গেলে এই মুহূর্তে প্রায় 3 লক্ষ কোটি টাকারও অধিক ঘাটতি রয়েছে। সরকার বিভিন্ন ব্যাংক থেকে 40,000 কোটি টাকা লোন নিয়েছে। তাহলে সরকারের দায়িত্বশীল যে কর্তৃপক্ষ, যেমন এনবিআর আছে, বিটিআরসি আছে, শ্রম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের এই ন্যায্য বকেয়া টাকাটা যদি আমরা পাই, একদিকে যেমন আমাদের দীর্ঘদিনের একটি বকেয়া দাবি পূরণ হবে, তেমনি সরকারের রাজস্ব হিসাবে 13,500 কোটি টাকা যে অ্যাড হবে, এই বিষয়টি কি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? যদি বিষয়টি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনারা কাইন্ডলি বিষয়টির দিকে নজর দিন। কারণ গ্রামীণ ফোনের 10 কোটি বা তার চেয়ে বেশি টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে। তারা কিন্তু সকল টাকা দেশের বাইরে পাচার করে দিচ্ছে, টেলিনরে পাঠিয়ে দিচ্ছে, নরওয়েতে পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন সিস্টেম করে। তো এটা আমরা আর চলতে দিতে পারি না। বাংলাদেশে গ্রামীণ ফোন কোনো একটি দেখার মতো সিএসআর করেনি আজ পর্যন্ত। এটা গ্রামীণ ফোনের মতো একটি অর্গানাইজেশন কখনোই এরকম কাজ করতে পারে না, করা উচিত নয়। তার কিন্তু সামাজিক দায়বদ্ধতা আছে, তার রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে। বাংলাদেশে ব্যবসা করতে হলে গ্রামীণ ফোনকে অনেক কিছু করতে হতো, তার কোনো একটি কাজ করেনি গ্রামীণ ফোন। বিনিময়ে কি করেছে? আমাদের 3360 জন ভাই বোনের চাকরি আজকে কি নাই? তাদের চাকরি কেড়ে নিয়েছে, প্রায় 4000 পরিবারকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, এখানে যে দেখছেন আমার ভাই বোনেরা, তাদের এখনো কিন্তু গ্রামীণ ফোনকে অনেক কিছু দেওয়ার ছিল। তারা এদেরকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন চক্রান্ত করে, বিভিন্ন নাটক সাজিয়ে তাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা এগুলোরও বিচার চাই সরকারের কাছে। আমি পরিশেষে একটি কথাই বলবো, আমরা
এখানে দীর্ঘ 20 মাস যাবত আন্দোলন করছি আমাদের 16 বছরের একটি বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে। আমাদের এই বকেয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু থামবে না। এটা দিনের পর দিন আরো শক্তিশালী হবে। সারা দেশব্যাপী অলরেডি ছড়িয়ে পড়েছে, আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। গ্রামীণ ফোনের ইমেজ নষ্ট হবে। আমরা চাই না গ্রামীণ ফোনের ইমেজ আর নষ্ট হোক। তার জন্য আমি গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট, টেলিনর ম্যানেজমেন্টকে বলবো যে আপনারা দ্রুত বিষয়টির দিকে নজর দিন, কারণ এই আমার যে পাওনা এটা সম্পূর্ণ ন্যায্য এবং বৈধ অধিকার। 2006 সালের শ্রম আইনের ধারা 234, 240, উপধারা 3 এবং 6 অনুযায়ী সম্পূর্ণ বৈধ এবং ন্যায্য আইনগত অধিকার। আপনি চাইলেও এটা হরণ করতে পারবেন না, কেউ এটা হরণ করতে পারবে না, কেউ পারবে না, সরকারও পারবে না। কাজেই আইন আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আর পাশাপাশি আমরা জানতে পেলাম টেলিনর এশিয়ার সিইও রোস্টেন উনি আসছেন। ওনাকে আমি বলবো আপনাদেরকে হয়তো গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট অনেক কিছু জানায় না। আপনারা যদি সম্ভব হয় প্রকৃত ইতিহাসটা দেখুন, গ্রামীণ ফোনের প্রকৃত প্রেক্ষাপটটা দেখুন। গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট, তথাকথিত গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট আজকে টেলিনরের ইমেজটাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এরকম ইমেজ যদি থাকে, গ্রামীণ ফোন একটা সময়ে ব্যাপক ইমেজ সংকটে পড়বে, তার ব্যবসা ধ্বংস হবে, তার শেয়ার মার্কেট ধ্বংস হবে। এটা গ্রামীণ ফোন বা টেলিনর কারোর জন্যই উচিত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের বিষয়গুলোর দিকে সদয় দৃষ্টি দিবেন। আপনি এখান থেকে রেভিনিউ পাবেন। পাশাপাশি গ্রামীণ ফোন ম্যানেজমেন্টকে বলবো যে আর ঘুমিয়ে থাকবেন না, জেগে উঠুন। আর কোনো রূপ আপনারা ইগো দেখাবেন না। ইগো দেখিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, ক্ষতি হবে, টাকার পরিমাণ বাড়বে।